আপনি যে কিটা চাপ দেবেন সেই কিটা কিন্তু এখানে ব্লক হয়ে থাকবে। দেখুন স্ক্রিনে আমি কি টেস্ট করার জন্য আমি কিন্তু এই কিগুলো ছাপছি এবং প্রত্যেকটা কি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন স্কুল লার্নিং মামুন ইউটিউব চ্যানেল। আজকে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে আসলে কোন বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি আজকে কথা বলবো যারা বা যিনিরা সেকেন্ড হ্যান্ড অথবা ইউজড ল্যাপটপ কিনতে যাচ্ছেন, আপনারা আসলে কি ধরনের ল্যাপটপ কিনবেন বা কি কি জিনিস নিয়ে যাচাই করবেন তার একটি ধারাবাহিক আলোচনা থাকবে। আশা করছি আমার এই ধারাবাহিক ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে ইউজড ল্যাপটপ বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনি ঠকবেন না। তো আজকে প্রথম পর্ব নিয়ে আসছি। প্রথম ভাবে থাকছে আপনি কিভাবে একটি ল্যাপটপের সেটা নিজের হতে পারে, ব্যক্তিগত ল্যাপটপের হতে পারে বা ইউজড ল্যাপটপ বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনবেন, আপনারা কিন্তু খুব সহজেই কিবোর্ডগুলি চেক করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা একটু ব্রাউজার ওপেন করেছি। ব্রাউজারে আমরা এখান থেকে লিখে কিবোর্ড টেস্টার অথবা অনলাইন কিবোর্ড টেস্ট এটি ক্লিক করব। এটি ক্লিক করার পর আমরা প্রতিটি হবে, তো আমরা চলে যাচ্ছি এখানে দেখেন কি টেস্ট কিবোর্ড টেস্ট অনলাইন, এতে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের কিন্তু এটা আমাদের কিবোর্ড একটু নিচে চলে যাবো আমরা। একটি দেখুন এখন আমার টোটালি কিবোর্ডটা এখানে আমাদের সামনে দেখা যাচ্ছে। এই যে কিবোর্ডটি আছে এই কিবোর্ডটা আমরা চেক করবো। তো আমরা প্রথমে দেখেন স্কেপ চাপছি, স্কেপ চলে যাচ্ছি এভাবে। তারপরে আমরা এটা যাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10। এটা দেখুন আমরা কিন্তু এভাবে চেপে যাচ্ছি এবং প্রত্যেকটা কি কিন্তু আমাদের এখানে ইন্ডিকেট করছে। আমরা আসলে কোন বাটনটি চাপছি। এভাবে করে আপনারা খুব সহজেই আপনাদের যে ল্যাপটপটি কিনতে যাচ্ছেন সেটি কিগুলি অনলাইনে চেক করে নিতে পারবেন, যাতে করে আপনি কিনে আনার পর না টুকতে হয়। তার নতুন কিনবেন এটা কথাই নেই, আমি শুধু বলছি যারা সেকেন্ড বা ইউজ ল্যাপটপ কিনতে যাচ্ছেন আপনারা কিন্তু যাচাই করেই কিনবেন, তাহলে আর ঠকার কোনো সুযোগ আসলে থাকবে না। আমি যতটা সম্ভব যাচ্ছি, তো বাকি যেটা আছে সেটা হলো আমাদের বাকি যে কিগুলি আছে এই কিগুলি কিন্তু মূলত বড় যে কিবোর্ড আছে সেটিতে আমরা সেটিতে পাবো। আপনারা আশা করছি এটি বুঝতে পেরেছেন। তো এইভাবে করে আপনারা চেক করে নিজেরা কিন্তু চমৎকার ভাবে আপনাদের কিবোর্ড গুলি চেক করতে পারেন। বাকিটা আমরা যদি বড় কিবোর্ড লাগিয়ে দিই তাহলে বাকিগুলো চেক করা যাবে। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিলে আপনাদের পরিচিতরাও কিন্তু আর ল্যাপটপ কিনতে গেলে ঠকবে না। আর যদি আপনি আমার চ্যানেলকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা এইভাবে করে চেক করে নেবেন, তাহলে আর আসলেই ঠকার কোনো সুযোগ থাকবে না। তো শেষ করবো, আশা করছি আমার এই ধারাবাহিক ল্যাপটপের বিভিন্ন অংশে যে আপনারা কিনবেন যাচাই করবেন সেটির ধারাবাহিকের প্রথম পর্ব শেষ হলো। অপেক্ষা করুন, দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে এবং পুরো ভিডিও না টেনে দেখলে এই সবগুলি পর্ব দেখলেই আপনি একটি ল্যাপটপ কিন্তু কিনে ঠকবেন না, এটা আমি নিশ্চিত বলতে পারি। শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।